আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ড্যানজারজন 24-এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, হয়তো এই ধরনের ভিডিও আপনারা হরহামেশা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আসলে কি এগুলো সম্ভব? আসলে কি এগুলো হয়? আজকে আমরা সেটাই ক্লিয়ারিফাই করব। আমাদেরকে অনেকেই বলেন যে ভাই এগুলো কি আসলে সম্ভব হয় কি না, বা যদি সম্ভব হয় কিভাবে করব, এটা একটু শিখিয়ে দিন। আচ্ছা, আমরা আজকে নিজেরাও ট্রাই করব এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করব। চলুন শুরু করি। একটা ভিডিওতে দেখেছিলাম যে কিছু স্পেশাল স্কিল লাগে একটা এই ধরনের কাজ করার জন্য। সেটাই দেখে নিলাম কার কাছে আছে। আমার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সেটা আছে, পেনাল্টি স্পেশালিস্ট। চলেন আমরা চলে যাই হচ্ছে একাডেমিতে। ওখান থেকে ট্রেনিংয়ে যাব, ট্রেনিং থেকে ড্রিম টিমে যাব, তারপর হচ্ছে পেনাল্টি কিকে যাব। এর মাঝে হচ্ছে আমরা নিচে দেখিয়ে দিই কিভাবে হচ্ছে, মানে ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে শট নিতে হবে। চলেন ওইটা দেখি। আমরা অলরেডি নিচে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। একটু পরে আমরা ট্রাই করব, আমরা ভিডিওতে ট্রাই করব। আচ্ছা চলেন, চলে এসেছে আমাদের। আমরা এখান থেকে হচ্ছে সবার প্রথমে রোনালদোকে সিলেক্ট করে নেব, যেহেতু রোনালদোর কাছে পেনাল্টি স্পেশালিস্ট স্কিলটা আছে। নিয়ে নিলাম রোনালদোকে। এবার পেনাল্টি দেওয়ার পালা। চলুন শুরু করি। আমি লেফট সাইড সিলেক্ট করলাম এবং রাইট সাইডে যাওয়ার কথা না, লেফট সাইডে গেল। এটা তো হওয়ার কথা ছিল না। যাই হোক, আবার ট্রাই করি। এবার দিব হচ্ছে আমরা কোন দিকে দিব। আচ্ছা, ক্রিস্টিয়ানো আগে সিলেক্ট করি। ক্রিস্টিয়ানো সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এবার আমরা রাইট সাইডে দিই, কি বলেন? হ্যাঁ, এটা কিন্তু রাইট সাইডে দিল, কেন দিল? এটা তো ফ্যাক শট দেওয়ার কথা। আচ্ছা, আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম হচ্ছে এক সাইডে সিলেক্ট করার পরে দেন হচ্ছে অন্য পাশে যদি আমরা ডাবল ট্যাপ করি তখন হচ্ছে ওই দিকে যায়। এটাও হলো না, এটা কেমন কথা? আরও প্রসেস আছে, আমরা দেখব এক এক করে। আবার ডাবল ট্যাপ, বাট ফেল, হবে না। আচ্ছা, এটাও হলো না, আমরা আরেকটা প্রসেস ফলো করি। হ্যাঁ, আরেকটা ভিডিওতে দেখছিলাম হচ্ছে আপনি 3বার পোস্ট করবেন, পোস্ট করে হচ্ছে যখন শট নেবেন তখন তখন হচ্ছে আপনি, মানে ওইটা অটোমেটিক হয়ে যাবে। ওইটা করছি, আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন অলরেডি নিচে। আমরাও একটু এটা ফলো করি, 3বার হচ্ছে পোস্ট করব, দেন হচ্ছে শট দিব। চলুন। অ্যান্ড নো। আচ্ছা, সব কথা শেষ কথা হচ্ছে এই ফুটবলে এমন কোনো স্কিল নেই যেটার মাধ্যমে হচ্ছে আপনি চাইলেই ফেক পেনাল্টি নিতে পারবেন। ফেক পেনাল্টি নেওয়ার কোনো অপশানই নেই। আপনার কাছে যত স্কিলই থাকুক, যত সিস্টেমই থাকুক, ফেক পেনাল্টি নেওয়ার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে একদম ক্লিয়ার একটা কথা। যে ভিডিওগুলো আপনি দেখতেছেন এগুলো শুধুমাত্র এডিটিং, আর কিছুই না, শুধুমাত্র নিখুঁত এডিটিং। তো এই এডিটিং যারা করছে তারা হচ্ছে জাস্ট ভিউ ব্যবসার জন্য এডিটিং করছে, বাট বাস্তবে এগুলো সম্ভব না। বাস্তবে হচ্ছে আপনি যেদিকে শট করবেন সেদিকেই যাবে, এটা সোজা শট নেবে। পেনাল্টিতে কোনো স্পেশাল স্কিল রাখে নাই এই ফুটবল কমিউনিটি, কোনো স্পেশাল স্কিল রাখে নাই। সব কথা শেষ কথা হচ্ছে এগুলা পসিবল না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পেজটাকে ফলো করে দিবেন, যে যেখান থেকে দেখছেন এটা ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।